হ্যালো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত বইটির 17 নম্বর পৃষ্ঠার পার্ট 1-এ আমি এতটা পর্যন্ত পড়েছিলাম। 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে। পার্ট 2-তে আমি 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর দাগ পর্যন্ত পড়াবো, মানে সমাধান করে দেখাবো, এবং তৃতীয় পার্টে বাকিটা করে দেখাবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? অনেকগুলো অঙ্ক থাকার জন্য যদি সবগুলো একসঙ্গে একটা ভিডিও দিই, ভিডিও অনেকটাই লেন্থ হয়ে যাবে, যার জন্য তোমাদের দেখতে অসুবিধাও হতে পারে, ঠিক আছে? তাই কম কম করে করাবো, তোমরা কম কম করে প্র্যাকটিস করে নেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে 8 নম্বর দাগে তাহলে একের অঙ্ক কী বলছে? 8 নম্বর দাগের এর অঙ্ক কী বলছে? বলছে সংখ্যাগুলিকে ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে আমাদেরকে ভাগ পদ্ধতিতে গসাগু করতে বলছে। দেখো 28 আর 35, তাহলে 35কে আমরা কী করবো? 28 দিয়ে ভাগ করবো। দেখো তাহলে 28 একে 28, তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করে কত হয়? 7, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা আকার টানবো, এই যে 28টা আছে না, এই 28টাকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এসে যতক্ষণ না ভাগ মিলে ততক্ষণ ভাগ করতে হবে। দেখো 7 4 28, সরি এটা ইংরেজি, 7 4 28 ভাগ মিলে গেছে। তাহলে এই যে এইটাই এই যে এইখানে যে থাকবে ভাজকটা আছে, এইটাই হয়ে যাবে এর উত্তর। তাহলে এখানে 28 ও 35 এর গসাগু হলো 7, ঠিক আছে? এরকম করে তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো নেক্সট বি নম্বরের অঙ্ক। বি নম্বরের অঙ্ক কী আছে? বলছে 54কে 72 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 72কে 54 দিয়ে ভাগ করে দিই। দেখো একই রকমভাবে 54, তাহলে 54 একে 54, এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 18, ঠিক আছে? এবার দেখো ভাগ মানে ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে এই 54কে এখানে নিয়ে আসবো। তাহলে 54কে নিয়ে এলাম। আবার দেখো 18কে 18, 18 18 3-এ, 18 3-এ কত? 18 3-এ হচ্ছে 54, ঠিক আছে? 18 3-এ 54 কত পাচ্ছি আমরা? এখানে 18 পাচ্ছি। তাহলে অতএব দিয়ে লিখতে হবে যে 54 72 এর গসাগু হলো কত? 18 পেয়েছি, এই 18টা লিখতে হবে, ঠিক আছে? নেক্সট সি নম্বর দেখো। দেখো আমি আর লিখছি না, বলে দেবো, তোমরা জাস্ট দেখে নাও, ঠিক আছে? তাহলে সি নম্বরের অঙ্ক কত হচ্ছে? 27 আর 63। তাহলে আমরা একই রকমভাবে 63কে 27 দিয়ে করব, ঠিক আছে? এবার দেখো 27 দুগুণে 54, যেভাবে ভাগ করি তেভাবেই আমরা করব, ঠিক আছে? তারপর দেখো এখানে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 9, তাহলে এখানে ভাগ শেষটা থেকে যাচ্ছে, তাহলে আবার এখানে 27টা নিয়ে আসতে হবে। তা 27কে ভাগ করে 9 3-এ 27, তা কত ভাগ মিলে যাচ্ছে? তাহলে এখানে কত পাচ্ছি? ভাজকের জায়গায় 9 পাচ্ছি। তাহলে এখানে হবে যে 63 ও 27 এর গসাগু, 63 ও 27 এর গসাগু হবে 9। এবার দেখো নেক্সট ডি এর দাগে। ডি এর দাগের অঙ্ক কী আছে? এই দিয়ে দেখা আছে 25 35 45, ঠিক আছে? এখান থেকে আগে আমরা কী করবো? যে 35কে 25 জায়গায় করে নিই। দেখো 35কে 25 জায়গায় করো। দেখো 25 একে 25, বিয়োগ করলে কত হয়? 10। এবার দেখো 10 হলো, আবার 25 এখানে নিয়ে আসবো। নিয়ে এলে কত হয়? দেখো যে 10 5-এ 10 দুগুণে কত? তোমার 10 দুগুণে 20, আবার 5 ভাগ শেষ থেকে যাচ্ছে, আবার 10টাকে এবার নিয়ে আসতে হবে। 10 নিয়ে এলাম, নিয়ে এসে 5 দুগুণে 10, কত পাচ্ছি? 5 পাচ্ছি। এই 5কে দিয়ে যে 45 থেকে গেছে, এই যেখানে 45 হয়ে গেছে, ওটা দিয়ে ভাগ করতে হবে। এই যেটা পাবো সেটাকে 45 ভাগ করলে 5 লং 45, তাহলে গসাগু কত পেলাম? গসাগু হলো 5। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, নেক্সট কী আছে? কত নম্বর থেকে? ই, ঠিক আছে? তাহলে ই এ থাকে একই রকমভাবে অঙ্ক। তাহলে আমরা 72কে আগে 48 দিয়ে করে নিই। দেখো 72কে যে 48 দিয়ে করি, 72 একে 72, ঠিক আছে? বিয়োগ করলে 24, তাহলে 48টাকে নিয়ে আসবো। তাহলে 24 দুগুণে 48, ভাগ শেষ ভাগ মিলে যাচ্ছে। তাহলে এখানে কত পেলাম? 24। এই 24টাকে 96 যেটা রয়ে গেছে ভাগ করো। তাহলে 24 4-এ 96, তাহলে কত পেলাম? এখানে 24 পেলাম। তাহলে নির্ণেয় গসাগু হলো 24, ঠিক আছে? এরকম করে করতে হয়। নেক্সট দেখো 9 নম্বর দাগে অঙ্ক। 9 নম্বর অঙ্ক হচ্ছে নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে লসাগু করতে বলছে। যেমন লসাগু করি তেমনই লসাগু। তাহলে কত আছে? প্রথমে আছে 47, 9 দাগের 25 আর 80, তাহলে 9 দাগের এ। তাহলে 25 আর 80কে আমরা লসাগু করে নিই। দেখো লসাগু করো, 5 দিয়ে করি, 5 5-এ 25, 5 একে 5, 6 7 আর 5 6 30, তা কত পেলাম? 5 আর 7, আর ভাগ যাবে না। তাহলে এখানে লিখতে হবে যে লসাগু সমান 5 গুণ 5 গুণ 16। তাহলে এটা পুরোটাই করতে হয়, তো এটাকে টোটাল গুণ করবে, গুণ করে হবে 400। এবার দেখো নেক্সট বিয়ে দাগের অঙ্ক বলছে 36 আর 39কে লসাগু করতে বলছে। তাহলে 36 আর 39কে আমরা লসাগু করি। দেখো 3 দিয়ে যাবে,
3 একে 3, 3 দুগুণে 6, তাই তো 3 একে 3, 6 হলো 3 দুগুণে 6, এরকম করলাম। দেখো 3 একে 3, 3 তিরিকে 9, আর যাবে না, তাহলে লসাগু মানে পুরোটাই গুণ করতে হবে। তাহলে নির্ণেয় লসাগু তাহলে কী করতে হবে, 3 গুণ 12 গুণ 13, এই টোটালটাকে কি গুণ করতে হবে। এটাকে গুণ করলে পাবে 468। ঠিক আছে, গুণ করবে দেখবে 468 পাবে। প্রথমে 12কে 3 দিয়ে গুণ করবে, যেটা পাবে তার সঙ্গে আবার 13 দিয়ে গুণ করবে। নেক্সট দেখো সে দেখে অঙ্ক, আমি গুণ করে দেখাচ্ছি, গুণ করলে ভিডিও বড় হয়ে যাবে। সে দেখে দেখো তোমার সে দেখে আছে 32 56, তাহলে 32 আমরা 56 দিয়ে করে নিই, 32 আর 56কে দিয়ে করি। দেখো প্রথমে 2 দিয়ে করি, 2 একে 2, তাহলে 1 থেকে আছে ওই একটা 2-এর সঙ্গে যোগ করে 12, তাহলে 2 6 12। আবার দেখো 2 দুগুণে 4, 2 8 16, আবার 2 দিয়ে করো, 2 4 8, 2 8 16, 2 একে 2, 2 4 8, আবার দেখো 2 দিয়ে 2 4 8, 2 7 14, আর যাবে না। তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু সমান কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 7, টোটালটাকে গুণ করতে হবে। এটা গুণ করলে হবে 224। ডিএ থেকে অঙ্ক কী আছে দেখো, ডিএ থেকে কত আছে তোমার, ডিএ থেকে 36 48 আর 72, তাহলে 36 48 আর 72, যেমন আমরা লসাগু করি তেমন। দেখো 2 দিয়ে করো, 2 একে 2, 2 8 16, 2 দুগুণে 4, 2 4 8, 2 36 72, আবার 2 দিয়ে করো, 2 লং 18, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 8 16 হলো। এবার দিয়ে 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 4 12, 3 6 18 হলো। আবার দেখো 2 দিয়ে যাবে, এটা থেকে যাবে না, 2 দুগুণে 4, 2 3 6 করলাম। আবার দেখো 3 দিয়ে, 3 একে 3, 2 যাবে রেখে দিলাম, 3 একে 3, তাহলে লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2, এর টোটালটাকে কাউন্টিং গুণ করতে হবে, গুণ করলে হবে দেখবে 144। কেমন করে 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণে 24, এরকম করে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কত হলো, ABCDE, ইয়ে দেখে অঙ্ক দেখো, ইয়ে দেখে অঙ্ক কত আছে, ই কোথায়, এই দেখো ইয়ে দেখে 25 35 45, তাহলে 25 35 45, 5 দিয়ে করো, 5 5 25, 5 7 35, 5 লং 35, আর যাবে না, তাহলে 5 গুণ 5 গুণ 7 গুণ 9, টোটাল গুণ করলে হবে 1575। তো তোমরা কিন্তু গুণ করে অবশ্যই দেখবে, 5 সঙ্গে 5 গুণ করবে, 5 5 25, 25 সঙ্গে 7 গুণ করবে, আবার যেটা বেরোবে তার সঙ্গে 9 গুণ করবে, গুণ করে দেখবে উত্তর অবশ্যই তো কিন্তু মিলবে। তারপরে দেখো এফেরটা, এফের কত আছে, এফের 32 40 84, তাহলে 32 40 84 গুণ করো, 2 দিয়ে করো, প্রথমে 2 2 16 32, ভাগ করতে হবে 2 2 20, তারপর 42, 2 দিয়ে গেলাম। আবার দেখো 2 8 16, 2 একে 2 0, 2 21 42, আবার দেখো 2 দিয়ে 2 4 8, 2 5 10 আর 21 যাবে রেখে দিলাম। তাহলে লসাগু কত হবে, নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 21, তাহলে গুণ করতে হবে, গুণ করলে হবে দেখবে 3360। বুঝতে পেরেছো, এটা গুণ করে দেখবে 3360 হবে। নেক্সট দেখো 10 নম্বর অঙ্ক কী বলছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। দেখো এখানে বলছে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কোন পরস্পর মৌলিক তাদেরকে বের করতে হবে। দেখো আমরা কি জানি, যে সমস্ত সংখ্যা জোড়াকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারা কি পরস্পর মৌলিক। তাহলে এখানে দেখো তোমার 47 23 আর 25 9, এই দুটো পরপর দেখবে যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু 49 আর 35 দেখো তোমার 49কে দেখো 7 7 49, 7 7 49, 7 5 35 ভাগ যাচ্ছে। আবার 36 আর 54কে দেখো 9 দিয়ে, 9 4 36, 9 6 54 যাচ্ছে, 1 ছাড়া যাচ্ছে। কিন্তু 47 23 আর 25 9, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এটা আমরা কী লিখবো, যেসব সংখ্যাকে এরকম কেরম করে লিখবো, দেখো যেসব সংখ্যা জোড়াকে, যে সমস্ত সংখ্যা জোড়াকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে কি পরস্পর মৌলিক সংখ্যা বলে। এবার দেখো লিখবো যে উক্ত সংখ্যা জোড়াগুলির মধ্যে কি এ নম্বর দাগেরটা মানে কি 47 আর 23 আর বি নম্বর দাগের 25 আর 9, এরা পরস্পর মৌলিক। কারণ কি, কারণ লিখতে পারো যে এদেরকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। বুঝতে পেরেছ।
নেক্সট দেখো 11 নম্বর থেকে অঙ্ক, আর এটা তো বাকিগুলো যাবে তোমাকে বলে দিলাম। 11 নম্বর থেকে বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলোকে গসাগু লসাগু যে একই রকমভাবে আমাদেরকে করতে হবে। দেখো একই রকমভাবে 33 132, তাহলে কী করব আমরা ভাগ করে নিই। 3 একে 3, 3 একে 3, তারপরে দেখো 3 3 4 12, 3 4 12, আবার দেখো 11 দিয়ে 11 একে 11, 11 4 44, তাহলে লসাগু বের করার সময় আমাদের কী করতে হয়, পুরোটাই কাউন্টিং করতে হয়, আর গসাগু বের করার সময় খালি বাঁ দিকের সংখ্যাগুলো করতে হয়। তাহলে গসাগু সমান 3 গুণ 11, 11 3 33, আর লসাগু সমান কত হবে, যে 3 গুণ 11 গুণ 1 গুণ 4 কত হবে, 132। তাহলে বুঝতে পেরেছ কী করে পাচ্ছি। দেখো গসাগু 33 আর লসাগু 132, গসাগু বের করার সময় খালি এই দিকের সংখ্যা বের করতে হবে, আর লসাগু বের করার সময় পুরোটাই কাউন্টিং করতে হবে। নেক্সট বি নম্বর থেকে কী কত আছে, বি নম্বর থেকে আছে 90 আর 144। দেখো 90 144, তাহলে আমরা বের করে নিই। যেমন করি 2 45, 2 দিয়ে যাবে তা 72, ঠিক আছে। তারপর দেখো 3 দিয়ে করলে 3 15, আর এটা হচ্ছে 24। তারপর আমি যদি 3 দিয়ে করি 3 5 15, 3 8 24, তাহলে গসাগু বের করবো। গসাগু বের করার সময় কী করবো, খালি এই দিকে কাউন্টিং করবো, 2 গুণ 3 গুণ 3, 3 থেকে 9, 9 2 18, আর লসাগু বের করার সময় কী করবো, 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 8, এটা টোটাল কাউন্টিং করে হবে 720। নেক্সট সি এর দাগে কী বলেছে, সি এর দাগে বলেছে 32 40 72, তাহলে 32 40 72 একইভাবে ভাগ করব। কী করে করব, 2 দিয়ে প্রথম করে দেখো ভাগ হচ্ছে এগুলো, ঠিক আছে। 2 16 32, 2 20, 2 36, আবার দেখো 2 দিয়ে করলে কত হয়, 2 8 10, 2 8 16, 2 1 2, 2 10 20, 2 1 2, 2 8 16 হলো। আবার দিয়ে কত দিয়ে যাবে, 2 2 4 8, 2 5 10, 2 9 18 হয়ে গেল, আর যাবে না। এবার কী করবো, গসাগু, তা গসাগু বের করার সময় কী করবো, 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, আর লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9 কত হবে, এটা গুণ করবে দেখবে 1440 হবে। নেক্সট দেখো ডি এর দাগের অঙ্ক, ডি এর কত আছে, 28 49 70, তাহলে 28 49 70 একটা কত দিয়ে করবো, 7 দিয়ে করবো। দেখো 7 4 28, 7 7 49, 7 10 70, আবার দেখো 2 দিয়ে 2 2 4, 7 জামা রেখে দিলাম, 2 5 10, তাহলে এটাকে গসাগু কত হবে, গসাগু হবে 7 গুণ 2 সমান কি 14, আর লসাগু কত হবে, বারে বলছি গসাগু মানে এদিকে কাউন্টে, লসাগু মানে পুরোটা, ওইটা সহ পুরোটা, 7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5, এ টোটাল কাউন্টিং করতে হবে, টোটাল কাউন্টিং করলে হবে 980। নেক্সট দেখো 12 নম্বর থেকে অঙ্ক, বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 72 দিয়ে বিভাজ্য। আমরা লসাগু করব, লসাগু করে যেটা পাবো সেটাই উত্তর হবে। কত কি বলেছে, 18 24 72, তাহলে 18 24 আর 18 24 42, 18 24 42, তাহলে আমরা কী করি, যেমন লসাগু করে নিই। 2 দিয়ে করলে 2 লং 18, 2 12 21, তারপর দেখো আবার দিয়ে করলে 3 দিয়ে করলে 3 3 9, 3 4 12, 3 7 21, তাহলে এখানে আমাদের আগে লিখে নেই যে লসাগু হলো কত, 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 সমান কি 504, গুণ করলে 504, অতএব দিয়ে লিখবো আমরা, যেখানে কি বলছো যে সবচেয়ে ছোট সংখ্যা, লিখবো যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 504 যা 18 24 আর এটা কি 42 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে মানে এতটা পর্যন্ত তৃতীয় পার্টে পুরোটা করাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই উৎসাহিত করে তোলে।